महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्ते। ঘড়িতে এখন বাজে ওই ভোর ৩:২৫-এর মতো। আর এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি আগের প্রথমের ভিডিওটা দেখে কি কিছু বুঝতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো, দারুণ সারপ্রাইজ আছে। আর অনেকটা রাতেই বেরিয়ে পড়েছিলাম, মানে ওই ভোর 4টে করে। তখন তো ঠিকঠাক আলো ফোটেনি, তাই ক্যামেরাও অন করিনি। আর এখন দেখো ঠিক চারপাশটা লাল হয়ে আসছে, এখনও কিন্তু সূর্য ওঠেনি। এই যে সূর্য মামা ছোট্ট করে উঠেছে, এই সময় সূর্যটা দেখতে খুব ভালো লাগে। এর মাঝেই শক্তিগড়ে দাঁড়িয়ে একবার চা খেয়ে নিয়েছি, আর কথা বলতে বলতে দেখো অনেকটা পৌঁছেও গিয়েছি। এখন কিন্তু সূর্যের তাপ বেশ প্রখর। গিয়েই প্রথমে একটা ডালা করিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর বাড়ি থেকেও কিছু জিনিস এনেছিলাম, তার সাথেও এখানে গিয়ে একটা ডালা করিয়ে নিলাম। তারপরও একটা বেশ বড় লাইন পড়ে গিয়েছিল যখন পৌঁছালাম। তো লাইন তো দিতেই হবে, কারোর কাছে যদি আসো, কেউ যদি তোমায় বারবার ডাকে, তার জন্য একটুখানি পরিশ্রম করতে হবে বা একটু কষ্ট পেতে হবে, তাতে আর এমন কি। এসেছি কার কাছে বুঝতে পেরেছো তো? মা শ্যামসুন্দরীর কাছে। কয়েকদিন আগেই এসেছিলাম, কিন্তু তখন জানো তো পুজো দেওয়া হয়নি বলতে সেইভাবে প্রিপারেশনভাবে আসিনি যে পুজো দেব। তাই ঠিক করেছিলাম যে আজকে মানে 29 তারিখে রোগমুক্তি অমাবস্যার ঠিক পরের দিন মায়ের পুজো দেব অবশ্যই। বা আমার তো খুশিতে আমি একদম সত্যি কথা বলতে আত্মহারা। আর আই এম সো ব্লেসড কি দেখো, ফাইনালি পুজো দিতে পেরেছি। যেদিন এসেছিলাম সেদিন মাকে বলেছিলাম যে জানি না আবার কবে আসবো, কি করে তোমার কাছে আবার আসবো এতটা দূর থেকে, বা পুজো দিতে পারবো কি না আদৌ। বাট দেখো মায়ের কি লীলা, মায়ের কি ইচ্ছা, আবার টেনে টেনে নিয়ে এলো। তো ফাইনালি পুজো টুজো দিলাম, বাইরে এসে ধূপ দেখালাম। আর এই তো এবার ধরলাম বাড়ির পথ। চলো দেখা করবো নতুন একটা ভিডিওতে।